মেহেরপুর গ্রামে এক শিয়াল তার মেয়ে মিষ্টিকে নিয়ে বসবাস করত। অনেক ছোটবেলায় মিষ্টিকে রেখে মিষ্টির মা মারা যায়। তারপর থেকেই বাবার কাছে অনেক আদরে বড় হতে থাকে মিষ্টি। কি করিস রে মা? উঠেছিস ঘুম থেকে? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, তোকে খাইয়ে আমি আবার কাজে যাব। বাবা, ছোটবেলা থেকেই দেখছি তুমি আমার সব দেখাশোনা করো। আমার মা কোথায় বাবা? আমার মাকে এনে দাও না। হ্যাঁ রে মা, আমার কি আর সামর্থ্য আছে? থাকলে আমি তো তোর মাকে তোর কাছে এনেই দিতাম। বাবা, তুমি তো চলে যাও, আমার একা একা বাড়িতে আর ভালো লাগে না। দাও না বাবা, আমার মাকে এনে দাও না বাবা, দাও না, দাও না। আচ্ছা আচ্ছা পাগলি মেয়ে, তুই অত মন খারাপ করিস না তো, সে দেখা যাবে। চল এখন খেয়ে নিবি। মা মরা এতটুকু মেয়ে আমার একা একা কত কষ্টই না পায়। কি করব, কাজের জন্য মেয়েটার পাশেও থাকতে পারি না। মায়ের জন্য সব সময়ই মন খারাপ করে থাকে। ওর জন্য যে কি করি কিছুই ভেবে পাচ্ছি না। কিছুদিন পর মিষ্টির বাবা মিষ্টির জন্য নতুন মাকে বিয়ে করে নিয়ে এলো। মিষ্টি, এই দেখ কাকে নিয়ে এসেছি। তোর জন্য নতুন মা নিয়ে এসেছি। বাবা বাবা, সত্যি আমার মাকে নিয়ে এসেছো? এই আমার মা? কি মজা, কি মজা, আমার মা চলে এসেছে। হ্যাঁ রে মা, তোর একা একা খারাপ লাগে, তুই মায়ের জন্য কষ্ট পাস, তাস তো তোর জন্য নতুন মা নিয়ে এসেছি। বাবা, আমার অনেক ভালো লাগছে, তুমি আমার মাকে নিয়ে এসেছো। মা মা, তুমি আর কখনোই আমাকে ছেড়ে যাবে না, তুমি সব সময় আমার পাশে থাকবে, ঠিক আছে? পরের দিন সকালে মিষ্টির মা, আমি এখন কাজে যাব, মিষ্টিকে দেখে রেখো। ও সব সময় একা একা বাড়িতে থাকে, আমার অনেক চিন্তা হতো। আজ থেকে আমার আর চিন্তা রইলো না। তুমি এসে গেছো, এখন তুমিই ওকে দেখে শুনে রেখো, কেমন? সে তুমি চিন্তা করো না, ওকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসবো, দেখে শুনে রাখবো। এখন আমিই তো ওর মা, নাকি? হ্যাঁ হ্যাঁ মিষ্টির মা, সেই তো, তুমিই তো এখন ওর মা। যাক, আমি নিশ্চিন্ত হলাম। তবে এখন আমি বেরোচ্ছি। মা মা, চলো এখন আমরা দুজনে একটু গল্প করি। শখ কত, ও এখন আসছে গল্প করতে। সংসারে কত কাজ পড়ে রয়েছে, বলি বসে বসে গল্প করলে সংসারের কাজটা কে করবে শুনি? যা, তাড়াতাড়ি যা, উঠানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেল। ঠিক আছে মা, আমি এক্ষুনি করে দিচ্ছি। তারপর মিষ্টি পুরা উঠানটা পরিষ্কার করতে রইল। কিরে মিষ্টি, উঠান ঝাড়ু দেওয়া হলো? এতক্ষণ যদি একটা উঠান ঝাড়ু দিতে লাগে, তবে বাকি কাজ কখন করবি শুনি? কাজগুলো কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে নাকি? তাড়াতাড়ি ঝাড়ু দেওয়া শেষ করে ঘরে আয়। যাক বাবা, জীবনে একটু শান্তি ফিরে এলো। বেশ ভালোই হয়েছে একে বিয়ে করে, অন্তত বসে বসে তো খেতে পারবো। তাড়াতাড়ি কাজ শেষ করে মিষ্টি তার মায়ের ঘরে এলো। এই যে মা, তুমি খাবার দিয়ে দিয়েছো, ভালোই হয়েছে, আমার অনেক ক্ষুধা লেগেছিল। চলো মা, এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই। শখ কত, বলি খাবার কি আমি তোর জন্য বেড়েছি নাকি? এটা তো আমার খাবার। যা, রান্নাঘরে গিয়ে দেখ কিছু আছে কিনা, যা আছে ওটাই খেয়ে নে, আমাকে বিরক্ত করিস না তো। মা, তুমি কেমন আচরণ করছো আমার সঙ্গে? বাবা তো কখনো আমার সঙ্গে এমন করে না। তুমি না আমার মা, তবে তুমি কেন আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো মা?
তুমি আমার সঙ্গে এমন করো না মা। এই যে হতচ্ছড়ি, তুই আমাকে অত জ্বালাস নে তো। যা এখন এখান থেকে যা, আমাকে শান্তি করে একটু খেতে দে। এত জ্বালাস না তো আমাকে। ও আচ্ছা, বুঝেছি, তুই এত সহজে যাবি না না। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তারপর মিষ্টির মা মিষ্টিকে অনেক মারতে লাগলো। আমাকে মেরো না মা, আমাকে মেরো না। কেন মারছো আমাকে মা? আমাকে মেরো না মা, আমাকে মেরো না। কিরে, কোথায় যাচ্ছিস? দাঁড়া, তোর সঙ্গে একটু কথা আছে। কিরে, ঘরে তো নতুন বউ এনেছিস, আর সারাক্ষণ কাজ কাজ করে বাইরে ঘুরে বেড়াস। ঘরে কি হচ্ছে না হচ্ছে খোঁজ খবর কি কিছু রাখিস? কেন, কি হয়েছে? ভালোই তো আছি। মিষ্টি তো ওর নতুন মাকে পেয়ে অনেক খুশি, আর ওর মাও ওকে অনেক ভালোবাসে। আর ভালোবাসা, ভালোবাসা না ছাই। তুই চলে যাওয়ার পরে মেয়েটাকে দিয়ে সংসারের সব কাজ করাই, ঠিক মতো খেতেও পর্যন্ত দেয় না মেয়েটাকে। খোঁজ কি কিছু রাখিস তুই এসবের? কি বলো, এই অবস্থা? মিষ্টি তো আমাকে কখনো কিছু বলেনি। মা মরা মেয়ে, এতদিন পরে মাকে ফিরে পেয়েছে। ও তো ওকে নিজের মাই মনে করে, সেজন্য মাকে হারানোর ভয়ে তোকে কিছু বলে না, সব সহ্য করে ছোট্ট মেয়েটা। আচ্ছা, আমার অগোচরে এরকম করে আমার ছোট্ট মেয়েটার সঙ্গে? আমি দেখছি কি করা যায়। তারপর শেয়াল তার বাড়িতে ফিরে গেল। মিষ্টি, মিষ্টি, মিষ্টির মা, কই গেলে তোমরা? বাইরে এসো। কি হয়েছে? বাড়িতে এসেই চেঁচামেচি শুরু করেছো কেন? এত ডাকাডাকি করছো কেন? কি হয়নি তাই বলো। আমি বাড়িতে থাকি না, আর আমার মেয়েটার সঙ্গে তুমি কি কি করো আজ আমি সব কিছুই জেনে গিয়েছি। কেন গো, কি হয়েছে? আমি তো ওকে অনেক ভালোবাসি, নিজের মায়ের মতো সব সময় ওর যত্ন করি। যত্ন করো? আমার ওইটুকু মেয়েকে দিয়ে তুমি সংসারের সব কাজ করাও, ঠিকমতো ওকে খেতে পর্যন্ত দাও না, আর তুমি বলছো তুমি ওর যত্ন করো? বাবা, আমার কোনো কষ্ট হয় না। তুমি মাকে শুধু শুধু বকো না, মা অনেক ভালো। দেখেছো, এতটুকু মেয়ে তোমাকে কত ভালোবাসে, আর তুমি ওর সঙ্গে কি খারাপ আচরণটাই না করো। আজ থেকে এ বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। যাও তুমি এ বাড়ি থেকে বেরিয়ে, আর কখনো এখানে আসবে না। আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব? তোমরা ছাড়া তো আমার আর কেউ নেই। আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাড়ি থেকে বের করে দিও না। যে মেয়ের জন্যই তোমাকে এ বাড়িতে এনেছিলাম, সেই মেয়েকেই তুমি কষ্ট দাও, মেয়ের উপরই অত্যাচার করো। তাহলে তোমাকে এ বাড়িতে রাখি কি করে? যাও তুমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। না বাবা, তুমি এমন করো না। মাকে বাড়ি থেকে চলে যেতে বলো না। মা চলে গেলে আমি তো একা হয়ে যাব। আমি আর মাকে হারাতে চাই না বাবা। দেখেছো, যে মেয়েকে তুমি এত কষ্ট দিয়েছো, এত অত্যাচার করেছো, সে তোমাকে কত ভালোবাসে। আমার ভুল হয়ে গেছে রে মা, আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনোই তোকে কষ্ট দেব না। আমি এখন থেকে সব সময় আমার নিজের মেয়ের মতো তোকে ভালোবাসবো, যত্ন করব। আর তোকে কষ্ট দেব না রে মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তারপর থেকে মা বাবার সঙ্গে মিষ্টি সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।